চালু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আবারও বন্ধ হলো বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। মার্কিন নৌ অবরোধকে জলদস্যুতা আখ্যা দিয়ে এই পদক্ষেপ নিল ইরান। ওয়াশিংটনের দাবি, ইরান যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নিয়েছে, তবে এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হবে। এদিকে বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবারও হামলা শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। আবারও অনিশ্চয়তার মুখে বিশ্ব অর্থনীতি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC জানায়, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থা ফিরে গেছে, অর্থাৎ বাণিজ্যিক জাহাজের জন্য গুরুত্বপূর্ণ এই পথ আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় এ পদক্ষেপ নিল তেহরান। ইরানের বন্দরে মার্কিন অবরোধকে জলদস্যুতা আখ্যা দিয়ে IRGC জানায়, মার্কিন জলদস্যুতার কারণেই হরমুজের নিয়ন্ত্রণ আগের অবস্থা ফিরে গেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়, যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বন্দরমুখী এবং ইরান থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোর চলাচলে পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দেবে, ততক্ষণ হরমুজের এই নিয়ন্ত্রণ বজায় থাকবে। এর আগে শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান ইতোমধ্যে তাদের পারমাণবিক সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে সম্মত হয়েছে, যদিও ওয়াশিংটনের এ দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবাদ মাধ্যম CNN জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামাবাদে পৌঁছাতে পারেন সংশ্লিষ্ট দেশের আলোচনাকারীরা। এদিকে বুধবারের মধ্যে কোনো চুক্তি না হলে ইরানে আবারও বোমা হামলা শুরু হতে পারে। স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। And unfortunately, we'll have to start dropping bombs again. ইমতিয়াজ আহমেদ, RTV।